নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান ব্লগার সোনালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন, এ বাড়িতে টিফিন হয়ে গেছে, এবার ওই বাড়িতে যাই। কি অবস্থা বন্ধুরা, আজ আমাদের এখানে জবরদস্ত রান্না হচ্ছে। এই যে আলগা উনুনটা গর্ত করে ঢুকিয়ে দিয়েছে, এখানে এখন রান্না হচ্ছে মাংসর জন্য আলু ভাজা হচ্ছে। আর এই যে আমাদের এই দিকটায় ভাত মনে হয় হয়ে গেছে। আমার মা করেছে ভাত, আর এই যে বৌমা করছে মশলা বাটা, আর এই যে আমার কন্যা আলপনা দিচ্ছে। এই জানলাটার কথা আপনাদের মনে আছে? এখানটা কিন্তু পুরো খোলা ছিল, নতুন আমাদের গ্রিল লাগিয়েছে। গ্রিলটা দেখুন, এখনও রং করা হয়নি, গ্রিলটা রং করতে হবে। এই যে দেখুন, পুরো নতুন লাগিয়ে দিয়ে গেছে, কারণ এটা না লাগালে অসুবিধা হচ্ছিল। ঘরটার মধ্যে একটু অন্ধকার, তো দুটো জানলা খোলা থাকলে একটু আলো বাতাস ঢোকে। আর এই যে ঘরের ভেতরটা অনেক দিন আপনাদের দেখানো হয়নি, এই যে ঘরের ভেতরটা এরকমই থাকে। এই বাড়িটা ভালো করে এখনও গোছানো হয়নি, আসলে সময় পাই না। এই বাড়ি ওই বাড়ি করতেই না আমাদের অনেক সময় চলে যায়। আর এই বাড়িতে আজ আমার মা রান্না করবে মাছ, বেগুন আলু দিয়ে ফ্যাসা মাছ আর পুঁই মিটুলি ভাজা। মা এখন মাছটা ভেজে নিচ্ছে। আর আমি জানেন তো, চাকু দিয়ে একদম কাটতে পারি না, ওই চাকু দিয়ে অল্প অল্প করে একটু পেঁয়াজ কেটে দিলাম। এই বাড়িতে রান্না করতে আসলে খুব আনন্দ হয়, সবাই মিলে এক জায়গায়, খুব হাসাহাসি, আনন্দ, গল্প খুব হয়। মা হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছে, তারপরে আলুটা দিয়ে দিয়েছে, সব রকম মশলাও দিয়ে দিল, এবার কষিয়ে চাপা দিয়ে রেখে দিল। আর এই দেখুন, অফ ক্যামেরা জলও দিয়ে দিয়েছে। আর এই উনুনটা আমাদের এত সুন্দর আগুন জ্বলে, আপনাদের কি বলবো, দেখতেই তো পাচ্ছেন। মা বললো একটু ধনেপাতা নিয়ে আয়, তো চলে এলাম আমি বাগানে, এখান থেকে একটু ধনেপাতা নেব। আর আমার লেগেছে তো খুব ঠান্ডা, তাই জন্য কথাটা একটু অন্যরকম হবে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। কারণ এই বাড়িতে না ভীষণ ঠান্ডা আমাদের, জানেন তো। এই যে আমার মা চটি পরে রয়েছে, দেখছেন? চটি না পরে থাকা যায় না, ভীষণ ঠান্ডা লাগে। আর এই যে আমাদের সজনে গাছ, এদিকে লাউ গাছটাও আমাদের চালে উঠে গেছে, আর কদিন পর পুরোপুরি ভালো হবে। এদিকে মায়ের মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এই যে আজ যে মিটুলিগুলো মা নিয়েছে না, পুরো কাঁচা, দুই একটা পাকা আছে, বেশিরভাগটাই কাঁচা। আর আমার কাঁচা মিটুলিটা খেতেই বেশি ভালো লাগে। এটা কিন্তু কোনো রকম মশলা দেবে না, খালি লবণ, হলুদ আর লঙ্কা আর পেঁয়াজ দিল, ওই, আর কিচ্ছু না। আমার মা এত কম মশলায় এত সুন্দর রান্না করে না। তো রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। আর জানেন তো, আমাদের থালাই আনতে ভুলে গেছে আজকে, কারণ কিছুদিন ধরে এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম না। এখানে এত মাছি আর মশা না, কারণ পুকুর পাড়ে তো এই ঘরটা, মাছি মশা প্রচুর। সেই জন্য আমরা ওই বাড়ি নিয়ে যাচ্ছিলাম রান্না বান্না করে, আর ওখানে টেবিলে বসে খাচ্ছিলাম। কারণ আমাদের তো আবার টেবিলে বসে খাওয়া অভ্যেস, নিচে বসে খেতে আমাদের একটু কষ্ট হয়। এই যে মা আর মেয়ে বসে গেছে, আমার থালায়ও ভাত বাড়া হয়ে গেছে, আমিও আবার খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি এই জায়গাটা একটু ঝাড় দিয়ে তারপর উনুনটা নেতে দিয়ে তারপরে বাড়ি যাব। আর এর আগে আপনাদের লাইভে একদিন দেখেছিলাম না, মুড়ির মোয়া করছিলাম, মুড়ির মোয়াটায় সেদিনকার গুড় কম হয়ে গেছিলো। তো আজ দেখুন, সেই মুড়িগুলোই আবার একটু গুড় দিয়ে মোয়া করছি। আর এই যে এখন গুড়টা পাক দিচ্ছি, এটা দিয়ে করব চাল ভাজার মোয়া। কারণ আমরা ছোটোবেলায় চাল ভাজার মোয়া খেতাম, খুব ভালো লাগতো আমাদের, খুব শক্ত হতো। তো আজ আমি সেই মতো করছি।
আগের দিন দেখালাম আপনাদের কাঠের উনুনে ভেজে এনেছি চালগুলো আর খই। আর খইয়ের এখনও ধান ছাড়ানো হয়নি, জানেন তো, খইয়ে এখনও প্রচুর ধান রয়েছে। কারণ খইয়ে ধান ছাড়ানোর যে একটা চালনি থাকে না, ওই চালনিটাই আমাদের কাছে নেই। যেখানে মেয়ে আর আমি দুজনেই লেগে পড়েছি, কারণ এগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে জমে যায়। এগুলো গরম গরমই করতে হয়। মেয়েও করছে আর আমিও করছি, দুজনে মিলে। মেয়ের হাতে অত গরম লাগে না, কিন্তু আমার হাতে প্রচুর গরম লাগে। এই যে কত সুন্দর করেছি। খুব শরীরটা আমার খারাপ। আর এদিকে বোনের মেয়ে এসছে, ওর একটু ভাবাবুলি খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, তাই আমি ওকে বললাম যে শোন, আমাদেরকে বাড়িতে নারকোল নেই। ও রাত্রবেলা এসছে, 2টো নারকোল কিনেই নিয়ে এসেছিল। তো সেই ছোট ছোট 2টো নারকোল দিয়ে অল্প করে এই ভাবাবুলি করছি। 2 মেয়ে মিলে বানাচ্ছে, আমি কটা বানিয়েছি। এবার এই যে ভাবে বসিয়ে দিয়েছি। অল্পই পিঠে বানিয়েছিলাম, একবারই ভাপ দিয়ে নিয়েছি। এই যে এই এত কটাই, বাড়ির সবাইকে আর দেয়া গেল না। এই ওই মেয়েদেরই একটু দেব। আর এই পিঠেটা জানেন তো, আমারও খুব খেতে ভালো লাগে। কন্যা বসে আছে, পিঠেটা দিয়ে দিলাম, আর আরামসে খা করা। আমার মেয়ে আবার পাটিসাপটা খেতে খুব ভালোবাসে, এই পিঠেটা ও অত ভালোবাসে না। গুড়টা কি গরম? গুড়টা কি ভালো? গুড়টা কি ভালো? গুড়টা ঠান্ডা, পিঠেগুলো আমাদের নেপচুন প্লুটো পিঠেগুলো করতে হেভি। একটু গরম, তাই আমি খেতে পারছি না। তুমিও খাও। এখনো শর্টই নিতে পারিনি ভালো করে। না, পেট গড়বড় না, তাই খাবো না। ওটা কেটে বলে পিঠে খেতে খুব ভালোবাসি। আজ আমার পেটটা একটু গড়বড়, আমি পিঠে খাচ্ছি। তাও আমি পিঠে খাওয়া ছাড়ছি না। ভাত আমি খাইনি বেশি, কিন্তু পিঠে আমি খাবো। পিঠে আমার পিঠে আর টেস্টি হয়েছে, ভারী টেস্টি হয়েছে পিঠটা। না, হালকা হালকা টেস্ট হয়েছে, ভারী টেস্ট হয়নি, হালকা টেস্ট ভালো হয়েছে। বাথরুমগুলো খেয়েছে, আপনি বড় হয়ে যাচ্ছে সম্বন্ধ। এনে ওই তো ওখানে আমি একটা খেয়ে নিলাম। সম্বন্ধ দেখছো বলে এখন বড় হয়ে গেছে। এই দেখ আমার অবস্থা, খেতে পাচ্ছিস না? চালের মুয়া আমি তো খেয়ে ফেললাম 2টো, সেকেন্ড থার্ডটা নেবো এখন। আমি খেতেই পারছি না। আমি চাল ভাজার মোয়াটা বানিয়েছি, এত পরিমাণ শক্ত হয়েছে, এটা আমি কিছুতেই কামড়ে কামড়ে খেতে পারছি না। এই দেখুন, আমি খেয়ে ফেলেছি, খুব ধীরে ধীরে খাচ্ছি, 2-3 বার মুখ দিয়ে বার করে। হ্যাঁ, আর বোনের মেয়ে পটাপট খেলছে, ওর দাঁতে ভীষণ জোর। আর শুনলেন তো কত দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবার কথা হবে।